নমস্কার বন্ধুরা। মূল টেট মামলার সঙ্গে দুটি মামলা খুবই কানেক্টেড আপনারা জানেন। একটি ত্রিপুরার সজল দেব এবং স্টেট অফ ত্রিপুরার যে ভার্সেস মামলা, তার পাশাপাশি আরেকটি মামলা হচ্ছে স্পেশাল এডুকেটেডদের নিয়োগ সংক্রান্ত মামলা। এই দুটি মামলার বিগত 16ই মার্চ এবং 24শে মার্চ শুনানি হয়েছে অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে। এই দুটি মামলার যে অর্ডার বেরিয়েছে এই নির্ধারিত দুটি দিনে, সেই অর্ডার কপি আপনাদের সামনে আজকে শেয়ার করব এবং এই মামলাগুলি বর্তমান পরিস্থিতিতে কতটা গুরুত্বপূর্ণ সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কথা, আপনারা জানেন যে গত 16ই মার্চ এই যে স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেবের মামলা, এই মামলা হিয়ারিং হয়েছে। দেখুন, ডেট বলছে 16ই মার্চ 2026। দিস ম্যাটার ওয়াজ কল্ড অন ফর হিয়ারিং টুডে। কোরাম দেখুন, অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। তো এখানে কি হয়েছে দেখুন, অর্ডার কপি কি পাবলিশড হয়েছে। রিড দ্য অফিস রিপোর্ট ডেটেড 14th মার্চ। রেসপন্ডেন্ট এখানে 25-61-254 আর রিপোর্টেডলি স্টেটেড টু বি ডিজিজড, এই ব্যাপারটি রয়েছে এবং সেই সংক্রান্ত যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি উল্লেখ করা রয়েছে এবং বলা হচ্ছে কজ টাইটেল বি অ্যামেন্ডেড অ্যাকর্ডিংলি। তার পাশাপাশি বলা হচ্ছে অ্যামেন্ডেড মেমো অফ পার্টিস বি ফাইল্ড উইদিন 2nd এপ্রিল 2026। অর্থাৎ 2nd এপ্রিলের মধ্যে এই যে অ্যামেন্ডেড মেমো সেটি ফাইল করার কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে নোটিশ ইস্যু করার কথা বলা হচ্ছে এবং কাউন্টার এফিডেভিট ফাইল করতে বলছে 2 সপ্তাহের মধ্যে এবং রিজয়েন্ডার যদি থেকে থাকে সেটি উইদিন 1 উইকের মধ্যে। সেই জন্য এখানে টেন্টেটিভ ডেট অফ হিয়ারিং যেটি এখনও শো করছে 14th এপ্রিল এবং কি বলা ছিল, ইন্টারিম অর্ডার পাসড আর্লিয়ার শ্যাল কন্টিনিউ টিল দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। অর্থাৎ এই মামলায় যে টেট সংক্রান্ত বিষয়, সেই ব্যাপারটি কিন্তু মূল টেট মামলার রিভিউ পিটিশনের সঙ্গে শোনা হবে, এরকম কথা আমরা আপডেট পেয়েছি, কিন্তু অর্ডার কপিতে কিন্তু স্পষ্ট করে সে বিষয়ের উল্লেখ নেই। তো এটির পরবর্তী হিয়ারিং নির্ধারিত রয়েছে 14th এপ্রিল। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব রজনীশ কুমার পান্ডে ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ স্পেশাল এডুকেটরদের যে মামলা, এই মামলার দেখুন হিয়ারিং হয়েছে এবং অর্ডার কপি বেরিয়েছে 24শে মার্চ 2026। দিস পিটিশনস ওয়াজ মেনশন টুডে, ওই দিন মেনশন করা হয়েছিল। দেখুন, অনারেবল জাস্টিস কারা ছিলেন, অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা। এই 24শে মার্চ অর্থাৎ গতকাল তার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং দেখুন সেখানে কি বলেছে, লিস্ট দ্য রিট পিটিশনস অন 7th এপ্রিল 2026 at 3 PM। অর্থাৎ স্পেশাল এডুকেটরদের যে মামলা সেটি আগামী 7ই এপ্রিল স্পষ্টভাবে শুনানি হতে চলেছে। তার কারণ একেবারে অর্ডার কপিতে ডেট এবং টাইম কিন্তু মেনশন রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কেন এই মামলা গুরুত্বপূর্ণ। দেখুন, এই মামলার যে বিগত দিনের যে অর্ডার, সেই অর্ডারে যেটি বিষয়বস্তু সেটি একেবারে উদ্বেগজনক বলা যেতে পারে। তার কারণ দেখুন কি বলা হচ্ছিল, Miss Oisaria Vati, learned additional Solicitor General appearing for the Union of India, submits on instructions that anyone aspiring for appointment as a special teacher in class 9 to 12 must be teacher eligibility test qualified। অর্থাৎ 9 থেকে 12-এর জন্য যারা স্পেশাল টিচার হিসেবে নিয়োগ পেতে ইচ্ছুক তাদেরকেও টেট কোয়ালিফাইড করতে হবে। অর্থাৎ টেটের যে পেরিফেরি সেটি শুধুমাত্র 5 to 8 বা 1 to 8-এর মধ্যে সীমাবদ্ধ আর থাকছে না এক্ষেত্রে, অন্তত স্পেশাল এডুকেটরদের। এবং এখানে যেটি বিষয় সেটি হচ্ছে যারা চাইছেন নিয়োগ পেতে, অর্থাৎ ইন সার্ভিস টিচারদের বিষয়টি কিন্তু আসছে না। তো যদি এটি একবার সিদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু রেট্রোস্পেক্টিভ ওয়েতে কিন্তু যে এফেক্ট সেটি কিন্তু দেয়া হতে পারে, সেটি কিন্তু আশঙ্কার। এবং যেহেতু এগুলো প্রত্যেকটা কানেক্টেড বিষয়, তাহলে এই মামলার যে ফলশ্রুতি সেটি মূল যে স্কুলগুলি যেগুলি নর্মাল যে টিচার্স তাদের ক্ষেত্রে, যেটি এখনও পর্যন্ত 8 পর্যন্ত ব্যাপারটি রয়েছে টেটের বাধ্যবাধকতা, তাহলে এক্ষেত্রে যদি এটি প্রমাণিত হয়ে যায় বা এটি যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও 9 থেকে 12-এর জন্য কিন্তু টেট বাধ্যতামূলক হয়ে যেতে পারে।
তো সেটি অবশ্যই আশঙ্কার। সেক্ষেত্রে আর এইচএস সেকশন বা হাই স্কুলের টিচার এই সমস্ত বিষয় কিন্তু আর থাকবেই না, একেবারে সকলকে কিন্তু টেটের পেরিফেরির মধ্যে চলে আসতে হবে। সেখানে কি বলা হচ্ছে দেখুন, উই রিকোয়ার দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া টু ফাইল অ্যান এফিডেভিট অ্যান্ড প্লিড দ্যাট, একেবারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে এফিডেভিট যে চেয়ে পাঠানো হচ্ছে, সেখানে কি বলা হচ্ছে, আ স্পেশাল এডুকেটর সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু টিচ স্টুডেন্টস অফ ক্লাসেস 9 to 12 সেকেন্ডারি স্টেজেস আর রিকোয়ার্ড টু কোয়ালিফাই টেট, একেবারে এফিডেভিট করে জানাতে হবে যে 9 থেকে 12-এর জন্য তাদের টেট লাগবে কিনা। দেখুন ওয়েস্ট এরিয়া ভাটি কিন্তু জানিয়েছেন লাগবেন, তো সুতরাং সেটি কিন্তু এফিডেভিট আকারে কিন্তু আবার গভর্নমেন্ট জানাবে, এটি আশা করা যায়। এবং তার পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ কথা দেখুন, সাচ এফিডেভিট মে অলসো থ্রো লাইট অন whether the central and any of the state government have conducted any টেট since 2010, অর্থাৎ 2010 থেকে কি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কি এ বিষয়ে টেট নিয়েছে ফর দ্য সেকেন্ডারি স্টেজ, দেখুন 9 থেকে 12-এর জন্য। ইফ ইয়েস দ্য পার্টিকুলার্স মে বি ফার্নিশড, অর্থাৎ নিয়েছে কি না, যদি নিয়ে থাকে তার ডিটেলস চেয়ে পাঠানো হচ্ছে। মোস্ট প্রবাবলি 9 থেকে 12-এর জন্য কিন্তু 2010-এর পর থেকে কিন্তু টেট নেওয়া হয়নি, তো সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হতে পারে যে এফিডেভিট সেখানে। কিন্তু টেট লাগবে কি না এই প্রশ্নের উত্তর যদি হয় 9 থেকে 12 অর্থাৎ সেকেন্ডারি স্টেজের ক্ষেত্রেও হ্যাঁ লাগবে, এবং সেটি স্পেশাল এডুকেটরদের সীমানার মধ্যে শুধু আর থাকবে বলে মনে হয় না, এবং যদি সেটি নর্মাল টিচার্স নর্মাল স্কুলগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপারটি দাঁড়াচ্ছে ক্লাস 1 থেকে 12 সকলকেই কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে, যেটি বেশ অ্যালার্মিং। ভিডিও শেষ করব আপনাদের সঙ্গে অবশ্যই একটি পজিটিভ আপডেট দিয়ে। দেখুন পজিটিভ আপডেট দেখুন, নিতেন্দ্র বিজেন্দ্র সিংহ রাঠোর, যিনি একজন বিধায়ক মধ্যপ্রদেশের, তিনি কিন্তু চিঠি দিচ্ছেন माननीय धर्मेंद्र प्रधान जी के। अवश्य टीईटी परीक्षा को संबंध में पुनर्विचार याचिका दायर कराए जाने के संबंध में, এবং তিনি 2009-এর আরটি অ্যাক্ট তার পূর্বে নিযুক্ত টিচার তাদের ক্ষেত্রে কিন্তু টেটের বাধ্যবাধকতার হাত থেকে রক্ষা করা হোক, এই হচ্ছে তার মূল বিষয় চিঠির, সেটি কিন্তু তিনি শেয়ার করেছেন। তার পাশাপাশি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের, তাকেও কিন্তু অনুরূপ চিঠি দিয়েছেন যাতে টিচারদের এই টেটের হাত থেকে রক্ষা করা হয়। তো এটি একটি পজিটিভ আপডেট। অবশ্যই আপনারা জানেন যে মধ্যপ্রদেশের বিভিন্ন সাংসদ বিভিন্ন বিধায়ক কিন্তু এই ধরনের চিঠি দিচ্ছেন বা টিচারদের পাশে দাঁড়াবার কিন্তু বার্তা দিচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।